বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। ধারাবাহিকভাবে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের 21 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন আছে, এটা নিয়ে আলোচনা করব। তো এর আগে যে ক্লাসগুলো নিয়েছি পর্যায়ক্রমে, গত ক্লাসে ছিল আমাদের লেখের সাহায্যে সমাধান। আজকের এই প্রশ্নটাও আমাদের এই লেখচিত্রের ব্যবহার আছে। তো আশা করি তোমরা আগের ক্লাসটা দেখেছো, সেই ধারাবাহিকতায় আজকের ক্লাস। তোমরা যদি অনলাইন ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখো তাহলে কিন্তু তোমাদের উপকৃত হবে। তো আমরা সময় নষ্ট না করে আমাদের মূল পাঠে ফিরে আসি। দেখো, আজকের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 21 নম্বর। এই প্রশ্নে বলেছে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। এরপরে ক নম্বর প্রশ্ন বলছে ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো। এখানে সমীকরণ জোট মানে কি, দুইটা সমীকরণ হবে। জোট হচ্ছে এখানে জোড়া, অর্থাৎ দুইটা সমীকরণ পাবো এখান থেকে আমরা। তারপরে বলছে খ নম্বরটা সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করো। তো আমরা অলরেডি এর আগে অনুশীলনী 6-এর 1-এ অপনয়ন প্রতিস্থাপন দুইটা সিস্টেমই দেখাইছি, সেটার একটা পদ্ধতি এখানে ব্যবহার হবে। এরপরে গ নম্বর বলছে সমীকরণ জোটটি লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ এবং কোটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা চলে যাই আমাদের সমাধানে। প্রথমে দেওয়া আছে সমীকরণ জোট দেওয়া আছে। তো আসো, নাম্বার হচ্ছে আমাদের 21 হচ্ছে ক। সমাধানটা আমরা লিখে ফেলি। সমাধান হচ্ছে ক। দেওয়া আছে কি, প্রদত্ত ভগ্নাংশ, যেটা দেওয়া আছে প্রদত্ত ভগ্নাংশ ইজিক্যাল হচ্ছে x/y। এখান থেকে আমাকে যে শর্ত দিয়েছে, এই শর্তের আলোকে দুইটা সমীকরণ তৈরি করতে হবে। ঠিক আছে, তো প্রথম যে শর্ত বলেছে সেখানে কি বলছে দেখো, যে লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান হচ্ছে 2 হয়। এখন লব কোনটা হর কোনটা আমরা কিন্তু আগে থেকে জানি, বিষয়টা একটু খেয়াল করো। ভগ্নাংশ মানেই কিন্তু হচ্ছে লব বাই হর, অর্থাৎ এখানে এক্সটা হচ্ছে লব, ওয়াইটা হচ্ছে হর। ঠিক আছে, তো এই প্রথম শর্ত প্রয়োগ করে যে লবের সাথে 11 যোগ করব, তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে বা প্রশ্ন মতে একই কথা, শর্তানুসারে কি পাবো আমরা, লবের সাথে বলছে 11 যোগ, অর্থাৎ x+11/y ইজিক্যাল টু কি হবে, মান 2 হবে। এটা হচ্ছে একটা সমীকরণ দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় শর্তানুসারে, যেহেতু বলছে দুইটা সমীকরণ গঠন করতে বলছে, তাহলে দ্বিতীয় শর্তানুসারে তাহলে কি হবে আমাদের, দেখো কি বলছে, আবার হর থেকে 2 বিয়োগ করলে, তো হর কোথায় আছে, নিচে আছে, তাহলে আমরা কি লিখবো, x/y - 2 ইজিক্যাল টু কত হবে, 1 হবে। এটাকে দিয়ে রাখলাম আমরা 2 নাম্বার। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের যেটা বলেছিল যে প্রথম যেটা ছিল যে ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো, আমাদের অলরেডি দুইটা সমীকরণ গঠন হয়ে গেছে, অর্থাৎ আমাদের ক নাম্বার যে সলিউশনটা চেয়েছিল এটা অলরেডি আমরা করে ফেলেছি। এখন দেখো খ নাম্বার বলছে কি, সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x/y এর মান নির্ণয় করতে বলছে। তো জোট অলরেডি এখানে আছে, এখান থেকে আমরা নিয়ে কাজ করব। দেখো খ নাম্বারটা, ক হতে পাই কি পাবো, দেখো x+11/y ইজিক্যাল হচ্ছে 2, বা x+11 ইজিক্যাল হচ্ছে 2y, বা x - 2y ইজিক্যাল হচ্ছে কি -11। তো আমাদের যেহেতু অপনয়ন বলেছে, সেহেতু ভ্যানিশ করতে হবে একটা পদ, তাহলে আমাদেরকে সমীকরণ দিয়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দিয়ে রাখলাম। যেহেতু এখানে 1, 2 দেওয়া আছে, এখানে আমি 3 দিলাম এটাকে। ঠিক আছে, অর্থাৎ x - 2y ইজিক্যাল টু -11 পেলাম। এবার এবং পরেরটা যেটা পাবো, ক
কোত্থেকে? এই যে এখান থেকে 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে x/y মাইনাস 2 ইজিক্যাল টু হচ্ছে কত? 1। ঠিক আছে, বা আর গুণ করে দিলে কী হবে দেখো, x ইজিক্যাল টু y মাইনাস 2, অতএব x মাইনাস y ইজিক্যাল টু হচ্ছে মাইনাসের 2 হবে। এটাকে দিয়ে রাখি আমরা 4 নাম্বার সমীকরণ। এখন দেখো 3 এবং 4 নিয়ে কাজ করলেই হবে আমাদের। অপনয়ন মানে কি আমরা জানি, অলরেডি আমরা 6-এর 1 অনুসরণে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু দেখাচ্ছি সবগুলো ধারাবাহিকভাবে। তো এইখানে অপনয়ন হচ্ছে একটা পদ ভ্যানিশ করা বা ডিলিট করা। তো দেখো যদি আমি এক্স ভ্যানিশ করতে চাই তাহলে কিন্তু দুইটা সমীকরণ বিয়োগ করলেই এক্স ডিলিট হবে, সেখান থেকে ওয়াই মানটা পাবো। আর যদি মনে করি না আমি ওয়াই ডিলিট করবো তাহলে কী করতে হবে, এটাকে 2 দ্বারা গুণ করে আবার 2টায় বিয়োগ করতে হবে। তো আমরা যেহেতু এখানে গুণ করার দরকার নাই, এক্স এক্স ডিলিট করতে পারি, তাহলে তো আমাদের অঙ্ক হবে, আমাদের কোনো সমস্যা নাই। এক্সও ডিলিট করতে পারি, ওয়াইটাও ডিলিট করতে পারি। তো এখন যেহেতু আমাদের রেডি আছে এক্স ডিলিট করা, তাহলে আমার বাড়তি কাজ করার দরকার নাই। তাহলে কী করবো, সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই। দেখো সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে দেখো কি হবে, 1 কি আছে আমাদের, এক্স সরি 1 না, আমাদের 3 এবং 4, সরি 3 এবং 4, 3 এবং 4। তাহলে দেখো 3 কি আছে আমাদের, এক্স মাইনাস 2y ইজিক্যাল টু হচ্ছে মাইনাসের 11, আর 4 আছে কি, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে মাইনাসের 2। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কি হয়, চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা কেটে যায়। তাহলে দেখো দুটোর থেকে একটা বাদ দিলে কী থাকে, মাইনাসের ওয়াই থাকে, ইজিক্যাল টু কী হবে, মাইনাসের 9 হবে। অতএব ওয়াই ইজিক্যাল টু কী পেলাম, 9 পেলাম। এটা মাইনাস মাইনাস আউট। ঠিক আছে, এখন এই ওয়াইয়ের মানটা কোথায় বসাবো, 3 অথবা 4 তোমার যেখানে মন চায়। আমাদের উদ্দেশ্য কি, যেহেতু এক্স ওয়াই মানটা পেয়েছি, এক্সের মানটা দরকার, তাহলে চলে আসি এই পাশে আমরা। দেখো ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে, 3 ইমপ্লাইজ দ্যাট কি আছে, 3 আছে হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই, ওয়াই মানে কত পেয়েছি আমরা, 9 পেয়েছি, বসিয়ে দিলাম। ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু হচ্ছে মাইনাস 11। ঠিক আছে, বা এক্স মাইনাস 9 দুগুণ কত, 18 ইজিক্যাল টু হচ্ছে মাইনাসের 11, বা এক্স ইজিক্যাল টু, তাহলে এটা পাশে মাইনাস ছিল, পাশে গেলে প্লাসের হয়ে যাবে, তাহলে 18 মাইনাস কত, 11। অতএব এক্স ইজিক্যাল টু হচ্ছে 7। 18 থেকে 11 বাদ দিলে কী থাকে, 7 থাকে। তো পেয়েছি, অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মানটা অলরেডি আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই মানটা যে সমাধান পেয়েছি, এটা সঠিক হয়েছে কি না এটা যাচাই করার একটু কৌশল আছে। দেখো আমরা যদি এই সমীকরণে অথবা এখানে বসিয়ে দিই তাও কিন্তু হবে। যদি 1 অথবা 3, 2 অথবা 4 তুমি যেখানেই বসাও, আমরা কিন্তু বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। তো দেখো যদি আমরা 3এই বসাই, তাহলে দেখো তো একটু খেয়াল করো, জাস্ট করার দরকার নাই, আমাদের সঠিক হয়েছে কিনা দেখো। তাহলে 3 এর লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, আছে হচ্ছে এক্স মাইনাস 2y। তাহলে দেখো এক্স মানে কত পেয়েছি আমরা, 7 পেয়েছি, মাইনাস 2 ইন্টু ওয়াই, ওয়াই মানে কত পেয়েছি, 9 পেয়েছি। তাহলে কত হবে, 7 মাইনাস কত, 9 দুগুণ 18। তাহলে বিয়োগ করলে কী থাকে আমাদের, বিয়োগ করলে কী থাকে, মাইনাসে কত, 11 থাকে। দেখো অলরেডি আমাদের ডান পক্ষ মিলে গেছে। অথবা তুমি এখানে বসায় তাও কিন্তু হবে। দেখো কত হবে, এক্সের মান হচ্ছে 7, 7 আর 11 যোগ করলে কত হয়, 18 হয়। 18কে ওয়াই মান ভাগ, অর্থাৎ 9 দিয়ে ভাগ, তাহলে কি 18 ভাগ 9 মানে কত, 2 হয়। তার মানে কি এটাও মিলে গেছে, অর্থাৎ আমাদের এই মানটা ঠিক আছে। ঠিক আছে, এবার পরেরটা টেস্ট করে দেখি এটা মিলে কিনা। 4 এর লেফট হ্যান্ড সাইড কি আছে, 4 এর লেফট হ্যান্ড সাইড এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স হচ্ছে 7, ওয়াই হচ্ছে মাইনাসের 9, ইজিক্যাল কত হবে, তাহলে কত হয়, মাইনাসের 2 হয়। দেখো অলরেডি এটাও মিলে গেছে। তার মানে কি আমরা এক্স ওয়াইয়ের যে মানটা পেয়েছি এটা সঠিক হয়েছে। তাহলে আমরা কি লিখবো, নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজিক্যাল টু হচ্ছে, এক্স এর মানটা কী পেয়েছি আমরা, এক্স এর মানটা পেয়েছি 7 আর ওয়াই পেয়েছি কত, 9।
অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। একেবারে সহজ, আমরা যদি একটু চেষ্টা করি তাহলেই এই অঙ্কগুলো পারা যায়। তো এরপরে গ নাম্বার যেটা বলেছে যে সমীকরণ জোটটি লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ এবং কোটি নির্ণয় করতে হবে। তো ভুজ কোটি বের করার আগে আমাকে এই সমীকরণ যে দুটো পেয়েছি 3 এবং 4 দুটো নিয়ে কাজ করব। আমরা কাজ করার পরে তারপরে গ্রাফে বসিয়ে সেখান থেকে মান দুটো বের করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বোর্ডে জায়গা স্বল্পতা, আমি একটু মুছে দিলাম, দিয়ে পরবর্তী ধাপে যাচ্ছি। তো আমার এই দুইটা সমীকরণ দরকার, 3 এবং 4, এটা একটু রেখে দিলাম এখানে। দেখো একেবারে সহজ, আমরা গণিতের ভয় আর করব না। যে আমি একটা স্লোগান সবসময় বলে থাকি যে গণিতের ভয় আর নয়, গণিত শিখি স্বপ্ন দেখি। আমরা আসলেই গণিত শিখে স্বপ্ন দেখার চেষ্টা করব। দেখো গ নাম্বারটা, অর্থাৎ 21-এর হচ্ছে গ, খ হতে পাই। কি পেয়েছিলাম এখানে? খতে ছিল আমাদের সমীকরণটা ছিল হচ্ছে এক্স মাইনাস, এটা মুছে দিলাম যে দেখো আমাদের ছিল কি এক্স মাইনাস 2y = মাইনাসের 11 ছিল, এটাকে এখন দিয়ে রাখি 1 নাম্বার। এবং আরটা ছিল কি এক্স মাইনাস ওয়াই = হচ্ছে মাইনাসের 2 ছিল, এটাকে দিয়ে রাখি 2 নং। তো এখান থেকে আমাদেরকে এক্সের মাধ্যমে ওয়াই বা ওয়াইয়ের মাধ্যমে এক্সের মান বের করে সেই মানটা গ্রাফে বসাতে হবে। সেখান থেকে সিদ্ধান্ত নিব আমরা ভুজ এবং কোটি কত হয়। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো 1 নং সমীকরণ হতে পাই। কি পাবো দেখো তো, 2y = হচ্ছে এক্স প্লাস হচ্ছে 11, বা y = কি হবে তাহলে এক্স প্লাস 11 হচ্ছে 2। দেখো আমরা অলরেডি পেয়ে গেছি। এখান থেকে দেখো এক্সটা যেহেতু স্বাধীন চলক, ওয়াইটা হচ্ছে অধীন চলক, এক্সের ভিন্ন ভিন্ন মান নিয়ে আমরা ওয়াইয়ের মান বের করব। তাহলে লিখব কি এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি। তাহলে দেখো কি পাবো, আমাদের 3টে মান হলেই যথেষ্ট। দেখো এটা এক্স ধরি, এটা ওয়াই ধরলাম। তাহলে এক্স যেহেতু স্বাধীন চলক, এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানটা পাবো আমরা। তাহলে এক্স যদি সাপোজ এখানে আমি 1 নিই এক্সের মানটা, তাহলে কত হবে 1 + 11 মানে কি 12 হয়, 12কে যদি ভাগ করলে কত হবে 6 হবে। ঠিক আছে, এবার দেখো আমরা এমন কিছু মান নিব যাতে কি ভগ্নাংশ আমাদের না আসে। ঠিক আছে, এবার যদি 3 নিই, দেখো এক্সের মান 3 নিলাম, তাহলে কত হবে 11 আর 3 14, 14কে যদি ভাগ করলে কত 7 হয়। এবার মাইনাসে যদি 1 নিই তাহলে কত হবে 10 হবে, 10 ভাগ 2 মানে কত 5 হবে। এখানে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। তাহলে লেখের উপর 3টা বিন্দু কি পাইলাম দেখো, লেখের উপর 3টি বিন্দু 1 6, তারপর হচ্ছে 3 7, তারপর হচ্ছে কি -1 হচ্ছে 5। আবার 2 নম্বর যে সমীকরণ আছে সেখান থেকে এই একই কাজ করব। আবার 2 নং সমীকরণ হতে পাই। কি পাবো দেখো, কি হবে যদি ওটা নিয়ে যায় পাশে, y = হচ্ছে x + 2 হবে। ঠিক আছে, y = হচ্ছে x + 2। তো একই রকমভাবে এখানেও কি করব আমরা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করব। তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর
মান নির্ণয় করি। তো এখানে আমরা 3টা মান নিয়ে নিই আমাদের সুবিধা মতো। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নয়, শুধু তোমার ইচ্ছা মতো তোমরা মান নিয়ে নিতে পারো। এটা এক্স নিলাম, এটা ওয়াই নিলাম। দেখো যদি এক্সের মান এখানে সাপোজ 1 দিই, তাহলে ওয়াই কত হবে? 3 হবে। 2 নিলে কত হবে? 4 হবে। 3 নিলে কী হবে? 5 হবে। ঠিক আছে? তো এই যে মান পেয়েছি আমরা, এখানেও কি লেখের উপর 3টা বিন্দু পেয়েছি না? লেখে ফেলি এটাও। লেখের ওপর 3টি বিন্দু কি পেয়েছি? 1 3 2 4 আর হচ্ছে 3 5। এগুলো এখন কি করব? আমরা গ্রাফ পেপারে বসিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, গ্রাফ পেপারে বসানোর জন্য আমাদের গ্রাফ বোর্ডটা দরকার। তো দেখো আমরা একটু গ্রাফ বোর্ডটা একটু নিয়ে নিই। দেখো আমাদের যেহেতু মানটা এখানে আছে, তো গ্রাফ বোর্ডটা একটু এঁকে নিই আমরা। স্কেল ছিল। আচ্ছা, দেখো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকায়, যেহেতু মাইনাসের মাঝে কোনো মান নাই, নিতে পারি এটাকে দিলাম একটা অক্ষ, আর এই পাশে একটা অক্ষ দিয়ে দিই। এক্স ও, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও, এটা হচ্ছে ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম। এটা বলেছিলাম গত ক্লাসে, এটা অল পজিটিভ, এটা হচ্ছে অল নেগেটিভ। এটা নেগেটিভ পজিটিভ, এটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এখানে প্লাসের 2টা মানই আসবে, এখানে মাইনাস প্লাসের মান আসবে, এখানে দুটাই কি মাইনাসের মান আসবে। এখানে কি বলেছিলাম? একটা প্লাসের একটা মাইনাসের মান আসবে। ঠিক আছে? তো দেখো আমাদের প্রথম সমীকরণ থেকে যে মানগুলো পেয়েছি 1 6, আমরা ক্ষুদ্রতম এক ঘরের মান একই ধরবো। তাহলে দেখো কি হবে? 1 6, যখন এক্সের মানটা 1 তখন ওয়াই মান কত? 6। তাহলে 1 2 3 4 5 6, মানে কি এই বিন্দুটা। ঠিক আছে? এরপরে দেখো যখন এক্সের মান 3 তখন ওয়াই মান কত? 7। তাহলে 1 2 3 আর এদিকে 7 যাবে, তাহলে এটা 6 হলে এটা 7 এখানে আসবে। ঠিক আছে? এরপরে যখন ধরেছিলাম -1 তখন 5, তাহলে -1 কোথায়? এখানে। 5 মানে কি উপর দিকে, তাহলে 1 2 3 4 5, এই যে এই বিন্দুটা। ঠিক আছে? দেখো এই 3টা বিন্দু যদি যোগ করে ফেলি আমরা, নিশ্চয় কি পাবো? একটা সরলরেখা পাবো না এখানে আমরা? এই যে সরলরেখা পেয়ে গেছি আমরা। তাহলে বিন্দু কি কি ছিল? যে 1 6 হচ্ছে এটা, 1 6 বিন্দু এটা। এটা হচ্ছে কত? 3 7, 3 আর 7, এটা হচ্ছে মাইনাসের 1 আর হচ্ছে 5। ঠিক আছে? এই আর কি। তো এরপরে দেখো আমাদের কি আছে, পরে যে বিন্দুগুলো আছে পরের থেকে, তো এই সরলরেখার নাম দিলাম সাপোজ এম এন দিয়ে দিই। আর পরে যেটা মান পেয়েছি এগুলো বসায় আবার দিয়ে কি হয়? 1 3 1, যদি এখান থেকে 0 এটা, তার মানে কি এটা 1, তাহলে 1 2 3 মানে কি এখানে আসবে। ঠিক আছে? এরপরে কত আছে দেখো? 2 4, 2 হলে 4, 1 2 3 4, এইটা এই বিন্দুটা। এটা গেল 1 আর হচ্ছে 3, এটা হচ্ছে 2 আর 4। এরপরে কি আছে? 3 5, তাহলে 1 2 3 5 হলে কোথায় হবে? 1 2 3 4 5, মানে এইটা। ঠিক আছে? তাহলে এখন দেখো এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কোথায় যাবে? হাত দিয়ে আসলে আঁকালে এটা অ্যাকুরেট রেজাল্ট আমরা নাও পেতে পারি। এই দেখো এখানে মিলে গেছে আমাদের এই বিন্দুটা, এটার নাম দিলাম কি? সাপোজ এ দিলাম। ঠিক আছে? এখন এই মিলিত বিন্দুটাই হচ্ছে আমাদের সমাধান, অর্থাৎ যেটা বলেছে সেইটা। তাহলে এই মানটা কোথায় কত হবে একটু খেয়াল করে দেখো। এটা 0 যদি হয় তাহলে 1 2 3 4 5 6 7, আর এদিকে যাবে কত দেখো? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 7 এবং 9 পেয়েছি হচ্ছে এই মানটা। অর্থাৎ এক্স এর মান হচ্ছে 7, ওয়াইয়ের মানটা হচ্ছে 9, অর্থাৎ এক্স মানে কি? এখানে ভুজ। এক্স মানে কি? ভুজ।
আর ওয়াই হচ্ছে কোটি। অর্থাৎ আমাদের বইয়ে যেটা চেয়েছে যে জোটটির লেখ অঙ্কন করে ছেদবিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো। তাহলে আশা করি এটাই হবে আমাদের ভুজ এবং কোটি। অর্থাৎ যদি সরলরেখা টানা যায় তাহলে এখানে ছেদ করতেছে আমাদের, কারণ দেখো আমাদের পর্যায়ক্রমে এইভাবে কিন্তু আগাচ্ছে, এটা পিছন থেকে কী হবে, এভাবে আগাবে, অর্থাৎ বিন্দু দিয়ে যাচ্ছে কিন্তু সবগুলা, ঠিক আছে। তো সেহেতু সন্দেহ নেই আমাদের এই যে মানটা পেয়েছি, অর্থাৎ যেখানে ছেদ করেছে এ বিন্দুতে, এর মানটা হচ্ছে কত, 7 এবং 9। আবার দেখে নিই 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আর 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 7 এবং 9। ভুজ হচ্ছে কত, তাহলে ভুজ ইজিক্যাল টু হচ্ছে 7, আর কোটি ইজিক্যাল টু হচ্ছে 9। অর্থাৎ আমাদের এই যে গ নাম্বার চেয়েছিল অলরেডি আমরা বের করে ফেলেছি। তো গ্রাফে কিছু কথা লিখতে হয়, এই কথা কিন্তু গত ক্লাসেও আমি বলেছি, তো আর একটু বলার চেষ্টা করি নাকি। তো বোর্ডটা এখানে আছে থাক, আমরা এই পাশে একটু লিখি কথাগুলা। দেখো এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ ধরে 1 নং সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুগুলো গ্রাফ কাগজে বসিয়ে যোগ করলে একটি সরল রেখা পাওয়া যায় এবং 2 নং সমীকরণ হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে আরেকটি সরল রেখা পাওয়া যায়। উভয় সরল রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক 7 আর হচ্ছে 9, অর্থাৎ ভুজ 7 আর কোটি হচ্ছে 9। এখানে আমরা উভয় ক্ষেত্রে কিন্তু এক্স অক্ষে ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক ঘরের মানে একই ধরেছি, তাহলে আমরা লিখে দিতে পারি যে উভয় ক্ষেত্রে উভয় অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান হচ্ছে 1 একক ধরা হয়েছে। এটা একটু লিখতে হবে, না লিখলে আবার ভুল হতে পারে, কারণ আমি কীভাবে গ্রাফে বসাইছি এটা না যদি না দেখাই তাহলে তো বোঝা একেবারে মুশকিল হয়ে যাবে, তাই না। তো এই জন্য আমরা একটি লিখে দেবো আর কি। তো আশা করি সবাই আমরা বুঝতে পারছি যে গ্রাফে কীভাবে করতে হয়। আসলে আমরা অনেকেই গ্রাফটাকে দেখলেই ভয় পাই, তো গ্রাফ কোনো ভয়ের জিনিস না, এটাকে একটু চেষ্টা করলেই পারা যায়। তো আশা করি আমাদের আজকের এই ক্লাসটা ভালো লেগেছে। তো পরবর্তীতে আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে জ্যামিতির ক্লাস করার জন্য, তো আমি ভাবছি যে এই অধ্যায়টা শেষ করে আমি জ্যামিতি ধরবো। তো যেহেতু আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম হচ্ছে না, সেহেতু অনলাইনটাকেই বেছে নিতে হবে আমাদের
ক্লাসের উত্তম মাধ্যম অর্থাৎ উত্তম পথ। তো অনলাইনে ক্লাস আমরা করব, আমাদের মেধার পরিধিটাকে বাড়িয়ে নিব। এরপরে আমাদের আরও দুইটা সৃজনশীল অঙ্ক আছে। তো 22 এবং 23, 22টা একটু ভিন্ন আর 23টা হচ্ছে এটার মতোই। তো আমি 23টা আর দেখাবো না, আগামী ক্লাসে 22টা করার পরে আমাদের যে রিকোয়েস্ট আছে জ্যামিতি ক্লাস করা, আমি জ্যামিতি ক্লাসে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।